অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বকেয়া বেতনের দাবি, অন্যথায় বৃহত্তর আন্দোলনের আজ হুঁশিয়ারি দিয়েছে। আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মূলত 2 মাস ধরে বকেয়া বেতন না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। তাই এই পরিস্থিতি দাঁড়িয়ে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক এবং সেখানে উপস্থিত ছিলেন বহু অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি কি বললেন শুনুন। আপনারা তো দেখতে পাচ্ছেন, শুনলেনও, আপনারা দেখলেন এবং শুনছেনও অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের কি ভয়ঙ্কর চাপের মধ্যে কাজ করতে হয়। তাদের উপর কাজের বোঝা, সমস্ত দায়িত্ব তাদের উপর, অনলাইনে কাজ, সারাদিন কাজ, কিন্তু দিন শেষে তাদের প্রাপ্তির ঘর শূন্য। সমস্যা এখন বাড়ছে ফেসিয়াল রিকগনিশন, আপনার ইন্টারনেট চালু করা, এর ফলে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা প্রচন্ড চাপের মধ্যে আছেন। এটা এদের পক্ষে এই চাপ সহ্য করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাদের কোনো ছুটি নেই, তাদের কোনো বিশ্রাম নেই, তাদের কোনো ভাতা নেই, আর সব যে মানে কোনো বাড়তি ভাতা নেই। আর যেটা সবচেয়ে ভয়ঙ্কর, আপনারা বোধহয় জানেন কিনা জানি না, রাজ্যবাসী জানেন কি জানি না, এই রাজ্যে 20,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের ভাতা গত 2 মাস ধরে বন্ধ। তো ভাবুন তো, ভাতা ছাড়া একজন অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা সহায়িকার পক্ষে কিভাবে তার অঙ্গনওয়াড়ি সেন্টার আসা সম্ভব, তার যাতায়াত ভাড়াটা কে দেবে, তার পরিবারটা কি করে চলবে। 2 মাস ধরে ভাতা বন্ধ। দপ্তরের কাছে গেলে দপ্তর বলে আমরা দেখছি নতুন অ্যাপ চালু হয়েছে, নতুন অ্যাপ চালু হওয়ার ফলে টেকনোলজিক্যাল গ্লিচ। আপনারা শুনেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের বক্তব্য এবং সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা উপস্থিত ছিলেন এবং পাশাপাশি বক্তারা তুলে ধরেছেন যে দীর্ঘদিন ধরে শিশু এবং মাতৃসেবার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও নিয়মিত বেতন তারা পাচ্ছেন না। একদিকে ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধি আর অন্যদিকে বকেয়া বেতন না মেলায় সংসার চালানো কঠিন হয়ে পড়ছে বলেও তারা দাবি করেছেন। অবিলম্বে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার জন্য তারা আবেদন জানিয়েছেন এবং পাশাপাশি সবাই স্পষ্টভাবে জানানো হয়েছে দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে তারা রাজ্য জুড়ে আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে জানানো হয়েছে। এখন নজর রয়েছে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।